রয়েছেন এখানে মানস ভট্টাচার্য। আমি পরবর্তী প্রজন্ম নিয়ে কথা বলছিলাম। মানসদা, আমি জানতে পেরেছি, আমি জানি না, আপনি স্কুলে পড়ান, আরো ভালো বলতে পারবেন। আজকাল নাকি ভালো ভালো কৃতি ছাত্রছাত্রীদেরও খুব ভালো রেজাল্ট করলে নাকি মঞ্চে ডেকে মাননীয়ার কথাঞ্জলি নাকি উপহার দেওয়া হয়, যাতে ভবিষ্যতে তারা কথাঞ্জলি পড়ে সমৃদ্ধ হতে পারে। এবার যদি কথাঞ্জলির মতো কোনো মন্ত্রাঞ্জলিও তৈরি হয় বা কোনো নতুন নিয়ম কানুন যেখানে এই সমস্ত জিনিস সবই চলতে পারে, সবই হতে পারে, তাহলে আমি জানি না যে পরবর্তী প্রজন্ম কি শিখবে, কি দেখে বড় হবে। এবং আমরা এতক্ষণ ধরে যেগুলো নিয়ে আলোচনা করছি, যে প্রতিদিন প্রতি বছর এই সময়টা এই শরৎকালে, এই পুজোর সময় যেগুলো আমরা দেখি প্রতিদিন নতুন নতুন বিপ্লবের সূচনা হয় নাকি। কেউ বলেন চ্যানেলে বসে আমি নবমীর দিনকে গোমাংস রান্না করব, কেউ আরো অনেক কিছু এগিয়ে গিয়ে নানা ধরনের জিনিসপত্র বলেন প্রত্যেক সময়। এগুলো কি আস্তে আস্তে আমাদের মানে ট্রেন্ড হয়ে যাচ্ছে, এগুলোই আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছে? আসলে আমরা নিজেদের ধর্ম, নিজেদের পুজো, নিজেদের শাস্ত্র, নিজেদের রীতি নীতি আচার থেকে বহু দূরে চলে আসছি। প্রতিবেশী দেশে যা কিছু হয়ে যাক, এগুলোর উপরে যত কিছু আঘাত আসুক, আমরা এই নিয়ে মাথা ঘামাবো না, আমাদের পরবর্তী প্রজন্মকেও জানাবো না। তাদের হাতে আমরা শুধুমাত্র কথাঞ্জলি বা পরবর্তীকালে মন্ত্রাঞ্জলি তুলে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে থাকবো। মানসদা, পরবর্তী প্রজন্মকে আমরা যদি সত্যি ঠিকঠাক শেখাতে পারতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমি একটুখানি ইসরায়েলে যাই। আজকে তর্পণের শেষ দিন, মহালয়ার দিন। ইসরায়েলের একটি অনুষ্ঠান হয়, সেটার নাম হচ্ছে সুকট অনুষ্ঠানটার মূল বিষয়টাই হচ্ছে কিন্তু এই আজকের দিনের মতো তর্পণ। তারা কি করে না, তারা পৃথিবীর বিভিন্ন যেসব দেশে অত্যাচারিত হয়েছে সেই কথাগুলো 3 দিন ধরে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিদের বলে, যে পৃথিবীর এই দেশে আমাদেরকে একসময় ঘুরতে হয়েছিল এবং আমরা সেখানে অত্যাচারিত হয়েছি, তোমরা পারলে বদলা নিও। এটা হচ্ছে তাদের সুকট অনুষ্ঠানের প্রধান। আর সে কারণে আজকে ইসরায়েল হয়ে উঠেছে। না, আমরা তর্পণ এবং দুর্গাপুজো দুটোকেই এত বেশি আচারের বাঁধনে বেঁধে রেখেছি যে আমরা এর তাৎপর্যগুলোকেই ভুলতে বসে গেছি। যেটা রক্তিমদা খানিকটা ছুঁয়েছে, কি না, তর্পণের দিনে যেদিন আমরা পূর্বপুরুষদের স্মরণ করছি, শুধু পূর্বপুরুষদের স্মরণ করি না, তার এত ভালো মন্ত্র সেখানে বলা হয় আব্রহ্মা স্তম্ভ পর্যন্ত দেবর্ষি পিতৃ মানবা, মানে যে ঘাসটা শুকিয়ে গেছে তার উদ্দেশ্যে আমরা জল দান করি, তিলোদকং দান করি আমরা। এবং সপ্তদ্বীপ নিবাসিনী, গোটা পৃথিবীতে যে যেখানে যেভাবে মারা গেছে, সেই সঙ্গে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করি। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো যে বাংলাদেশ থেকে যে কয়েক কোটি মানুষ পশ্চিমবঙ্গে এসেছে, তারা একদিন এই তর্পণের দিন, মহালয়ার দিন ব্রিগেড গ্রাউন্ডে সমবেত হয়ে তার পরবর্তী প্রজন্মকে জানাতে পারবে যে এই দেখো, একদিন আমাদের দেশ ছিল বাংলাদেশ, তোমরা যদি পারো সেটাকে উদ্ধার করে পদ্মা নদীর জলে ঘট ভরে দুর্গার পুজো করো, সেদিন সঠিক তর্পণ হবে। শুধু ওই গঙ্গার জলে গামছা পরে কোমর জলে দাঁড়িয়ে ওটা তর্পণ নয়। তর্পণ হবে সেদিন যেদিন আমরা এখান থেকে বাংলাদেশে ফিরে গিয়ে পদ্মা নদীর জলে ঘট ভরে ওখানে পুজো করতে পারবো। বলতে পেরেছি? আমরা বলতে পারিনি। সুতরাং আমরা যদি এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সমবেত হতে পারি, যেটা দুর্গাপুজোর মূল শিক্ষা, যে সমস্ত দেবতারা এক হলো, তাদের তেজরশ্মি থেকে দুর্গার উদ্ভব, অর্থাৎ তোমরা এক হও তাহলে জিতবে, সেটাকে আমরা শিখতে পেরেছি। সেটা তো পারিনি, তো সেটা পারিনি, সুতরাং মার খেতে হবে। কিছু বলার নেই। আমি জাস্ট মানসদা যেখানে শেষ করলেন তার কথা শুনে সর্বরিদিও বলছিলেন যে সত্যি তাই, আমরা সর্বরিদি সত্যি কিছু শিখতে পারলাম না। আমাদের মা এত কিছু নিয়ে এসেছেন, আমরা কতটুকু নিতে পারলাম? একটা তথ্য দেব, সেটা হচ্ছে বাংলাদেশের যে ঢাকা, এই শহরটার নাম হয়েছে ঢাকেশ্বরী মন্দির থেকে। ঢাকেশ্বরী মাতা হচ্ছেন দেবী দুর্গা। আপনারা কেউ কি জানেন যে ওই মন্দিরে যে মূর্তিটি আছে, সেই মূর্তিটি আসল নয়? আসল মূর্তিটি 1947 সালে কুমোরটুলিতে চলে আসে। কুমোরটুলিতে এখন অদ্যাবধি ঢাকেশ্বরীকে রক্ষা করতে পারেনি বাংলাদেশের হিন্দুরা, আমরা রক্ষা করতে পারিনি, তা আজ কুমোরটুলিতে পূজিত হন। কোন ঐতিহাসিক বলেছে? আমাদের এখানে অনেক পুরাণ গবেষক, ঐতিহাসিক সকল ব্র্যাকেটে বামপন্থী, যারা হিন্দু ধর্মের বিভিন্ন কিছু খুঁজে বার করে, সেই সব পুরাণ গবেষকরা তারা কোনো শারদীয়া সংখ্যায় ঢাকেশ্বরী মূর্তি কেন 1947 সালের থেকে এখানে চলে এলো বলেছেন? নেভার। আমার কিছু বলার নেই।